আচ্ছা, তোমাদেরকে ঘর ঝাড়ু ঘর মোছাটা দেখালাম না, চলে এলাম আমার রুমে। এই দেখো চাদরটা পাল্টিয়ে দিচ্ছি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আর এদিকে দেখো, ওই যে পলিথিনগুলো দিয়েছি, কারণ ছোট বাচ্চা বাড়িতে আছে, ওগুলো তো দিতেই হবে বলো, নইলে না ওই গদিটা হিসু করে পুরো ভিজিয়ে দেবে। আর একটা নতুন চাদর কিনেছি, সেটা পাতবো আজকে, তাই দেখো এই চাদরটা পাতবো। আর এইটাই কেনার কথা বললাম তোমাদেরকে, কেমন হয়েছে বলবে। কারণ জানো তো, দুটো চাদর আছে গো, ওগুলো না একটু পাতলা হয়ে গেছে, তো একটা কাঁথা দেখছি ছিঁড়ে গেছে, ওইটাই না বসিয়ে দেব, তাই আর ওগুলো আর পাতলাম না। তার জন্য একটা নতুন চাদর কিনেই ফেললাম। আর যে দিদিরা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ গো। আর আমাকে এতটা ভালোবাসার জন্য। আর আমার পাশে থেকো তোমরা। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ, ওগুলো হলো আমার ছেলের জামা কাপড়। আর ওই যে সাইডে আছে, ওগুলো মেয়ে খেলনা করে, খেলনাপাতিগুলো। সকাল থেকে যে রাত পর্যন্ত কত তুলতে হয় গো আমাদেরকে, কি বলবো তোমাদেরকে, কোমরটাই আমাদের ধরে যায়। কি করবে বলো, ছোট বাচ্চার ঘর, ওরা খেলবে না তো আর কারা খেলবে। আর ফোনটা আমি ড্রেসিং টেবিলের মাথায় রেখে তোমাদেরকে দেখাচ্ছিলাম গো। আজ পরিচয় করে দিলাম আমার এই ঘরটার সাথে। এতে দেখো বারান্দাটা, আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমার রুমটা। আর এদিকে দেখো একটা বেলকনি, কতটা সুন্দর। আর এদিকে একটা তক্তপোষ আর চেয়ার আছে, আর কিচ্ছু নেই। আর এই দেখো, এই যে আমার রুমটা, এটা কিন্তু অনেক পুরাতন বাড়ি। আর ওই যে যেখানে আমরা থাকি, ওটা নতুন বাড়ি। আর দেখো, আর এদিকে আমি ঝাড়ুটা মেরে নিচ্ছি। আর নোংরা দেখেই বুঝতে পারছো যে আমার কতদিন আসা হয় না, প্রায় 2-3 মাস তো বটেই গো। যখন ছেলে পেটে ছিল তখন আসতাম, একবার করে মুছে দিয়ে যেতাম আর ঝাড়ু দিয়ে যেতাম। সবাই বারণ করতো যে সিঁড়ি ওঠা নামা করিস না, তাও আমি কথা শুনতাম না গো, চলে আসতাম। আর নোংরা হলে না অনেক নোংরা হয়ে যায়। আর একদিন ছাড়া ছাড়া মুছলে দেখি আর অতটা নোংরা হয় না। তো কী করবো, ছেলে এখন বড় হয়েছে, মুখ চেনা হয়ে গেছে, ঘর ছাড়া না কোথাও থাকতে চায় না বলে আর আসা হয় না। দিয়ে আজ দেখলাম ছেলে ঘুমোচ্ছে, চলে এলাম। এদিকে দেখো মুছে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই পুরাতন ঘরে না রুমটায় আমি একটা ভাবছি পালঙ্ক নেব, কারণ এবার ভাবো আর ওই ঘরে গরমে না অনেক কষ্ট হয়, ঘুমাতে শুতে অনেকটাই গরম লাগে। আর এখানে তাই ভাবছি চলে আসবো রাতে শোয়ার জন্য। তাই আর নিচে তো ছোট বাচ্চা নিয়ে শোয়া যাবে না, জানোই তো সাপ টাপ বেড়ায়। আচ্ছা, তোমরা আমায় বলবে যে ফোনটা রেখে আমি কি করে ভিডিও করব। আমার না অনেকটাই অসুবিধা হয় গো। যখন সবজি কাটি তখন হয় বোতলগুলো কাছে নিয়ে ফোনটা রেখে সবজি কাটি, আর যখন ঘর মুছি ফ্রিজের মাথায় রেখে ঘর মুছি। আর আজকে জানো, যখন বিছানা তুলে দেখাচ্ছিল কতবার যে ফোনটা করছিল, কি বলবো। তাই ভাবছি যে কিছু একটা যদি কেনার থাকতো কিনে নিতাম। আর এদিকে দেখো ঘরটা এতটাই নোংরা হয়েছিল, আর নাকে হাত দিয়ে আমি দেখো ঝাড়ুটা মেরে দিচ্ছি, অনেকটাই ময়লা হয়েছিল গো। ভাবতেই তো পারছো 2-3 মাস আসা হয় না, কেমনটাই হবে। এই দেখো চলে এলাম বাড়ি হাঁসগুলোকে খুলে দিতে, তখনও দেখছি খোলা হয় না, অনেকটাই বেলা হয়ে গেছে গো। আর এদিকে দেখো হাঁসগুলো সব বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর আজকেও যেন একটা ডিমও দেয় না। দেখো আমি চারদিকে দেখছি, হয়তো ক্যামেরায় দেখা যাবে বলে আরো ভালো করে ঢুকিয়ে দেখাচ্ছি, কিন্তু দেখছি একটা ডিমও দেয় না। কি করব, কপাল খারাপ বলে যা হয়। দেখো চলে এলাম জামা কাপড়গুলো একটু মেলে নিতে। মেঘ ধরেছে গো, একটু একটু বৃষ্টিও পড়ছিল, কিন্তু বাইরে তো ভাবো একটু জলটা ঝরিয়ে দিতে হবে, নাহলে পুরো বারান্দাটা ভিজে যাবে জলে। তাই ওরকমই দিয়ে দিলাম। আজ আর বেশি কাচা হয় না গো, কারণ আজ মনে হয় সব থেকে কম কাচা হয়েছে। রাতে ছেলেকে হাগিস পরাচ্ছি, তাই আর অতটা জামা কাপড় হয় না। আর ওই যে বড়মশাই এখানে টোটো সারাচ্ছে, টোটোটা কি হয়েছে মনে হচ্ছে। আর ওই যে চাদরটা তুলে নিয়েছি, ওইটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, ওইটা পরে কাচবো। আর এদিকে জানো, একটু ছাড়াছাড়ি বৃষ্টি হচ্ছে, মেঘটা কেমন ধরে আছে,
মেয়েটা না স্কুলে গেছে, ছাতা নিয়েও যায় না, জানি না কি করবে, হয়তো আজ ভিজেও আসতে পারে, কোনোদিন হেঁটেও চলে আসে। আর অনেক কি বলে জানো আমাদের গ্রামের লোকগুলো, যে তোদের বাড়িতে হাট বসে। সত্যি গো, আমাদের বাড়িতে জানো এই ছোট ছোট বাচ্চা আমাদেরই 4টা, আরও তো গ্রামের 2-3টা বাচ্চা আসে। তাহলে ভাবো তো ঘরটার কি অবস্থা হবে। ঘরটা আমাদের উঠে আর বসে গো। আবার তাদের সাথে সঙ্গ দিয়েছে আমার ছেলে, ওরা যেটা করবে আমার ছেলেও সেটাই করবে। নইলে এখন থেকে যে জেদ হয়েছে গো, এই থেকে দেখো ওকে খেলনা পাতি দিয়ে বস করে দিয়েছি, আর ও আমাকে দেখতে পেয়ে দেখছো আমার কাছে কেমন চলে আসছে, মা ছাড়া কিচ্ছু জানে না। আর এদিকে দেখো আমি সবজি কাটতে বসছি, ও শুধু আমার কাছেই চলে আসছে। আর ওইদিকে দেখো হিসুও করে দিচ্ছে কখনো কখনো, আমি গাজর দিচ্ছি ও তাও ভুলছে না, শুধু আমার কাছেই চলে আসছে, বটিনের কাছে। আর আমাদের জানো বাচ্চা ধরার কেউ নেই, আমাদের অনেক কষ্ট হয় গো, ওইরকম কোলে নিয়ে নিয়েই আমরা কাজ করি, কি করব বলো। আর এদিকে দেখছো ছেলের কাণ্ড, ওই যে আলুগুলো কেটেছিলাম আর ওগুলিও মুখে দিয়ে দিচ্ছে। আর এই যে গাজর গাছের কুঁদরি দেখিয়েছিলাম, ওগুলা দেখছো ছড়িয়ে কেমন করেছে। অনেক কষ্ট হয়, যখন রাতে 2টা বাচ্চা ঘুমায় তখন না একটা বড় নিঃশ্বাস ফেলি। আর এদিকে দেখো আমি সবজি কেটে ফেলেছি, আর এদিকে দেখো শাকও এনেছে অনেক, শাকটা আমি আর দিদি বেছে নিলাম। আর আমার ছেলের কাণ্ড দেখছো, আমরা শাক বাছছিলাম, ও কি করছে দেখো, শাকগুলোকে পুরো তন্ন ছন্ন করে দিচ্ছে। কি করব, তাই করুক, কারণ থাকতে তো হবে ওকেও কিছু নিয়ে। অনেক চঞ্চল গেছে এখন, হামা দিতে শিখেছে না। আর এদিকে দেখছো কাণ্ড দেখো, ও এখন থেকেই মিস্ত্রি হয়ে যাবে, যা পাবে সব খেয়ে নেবে। দেখছো কারেন্টটাকেও ছাড়ছে না, ওইটাকেও খাবে বলছে। তারপর দেখো ছেলের না মুড়ি গুঁড়া শেষ হয়ে গেছিলো, মুড়ি গুঁড়াটা করতে চলে এসি, তো ওকে নিয়ে তো আর মুড়ি গুঁড়া করা যাবে না, ওকে ওখানে বসালাম, তুই বস আমি মুড়িটা গুঁড়ো করে নিই। আর এদিকে মুড়িটা গুঁড়ো করে নিচ্ছি তাড়াতাড়ি। আর ও না ভয়ও পাচ্ছে, আমাকে শুধু ধরতে আসছে সবসময়, আমি ওকে ছাড়তে বলছি ছাড়, ও শুনছেই না। ও মিক্সির আওয়াজে না অনেকটা ভয় পায় গো, কিন্তু কি করব বলো, ওকে নিয়ে তো আর মিক্সিতে মুড়ি গুঁড়ো করা যাবে না, তাই ওকে নামিয়ে দিলাম নিচটায়। আর ও আমাকে দেখছে শুধু, যে মা আমাকে কোলে নিচ্ছে না এখনো। আর ওই যে মুড়িটা গুঁড়ো করে নিলাম, ওই মুড়িটাকে খাওয়াতে চলে এলাম। আর দেখছো খাবার কাণ্ড ওর, 1 চামচ করে খাবার আর আর একটু করে মুড়ি খাচ্ছে। কোনোদিন জানো ওকে বিস্কুটও দিতে হয়, হলেও কিছুতেই খায় না। আর তোমাদের বাচ্চারা যদি না খেতে চায় না, তোমরাও এই খাবারটা এরকম করে খাওয়াবে, 1 চামচ করে খাবার আর হয়তো একটু বিস্কুট গুঁড়ো নইলে মুড়ি গুঁড়ো কিছু একটা দিয়ে দিলে দেখবে বাচ্চারা আপসেই খেয়ে নেবে। আর আমি আমার মেয়েকেও এরকমই করতাম, এটা আমার খুব সুবিধা হয়, তাড়াতাড়ি খাওয়ানোও হয়ে যায় আর বাচ্চাটাও খেয়ে নেয় তাড়াতাড়ি। মেয়ে স্কুল থেকে এসে চান টান করিয়ে দিলাম আর খাইয়ে দিয়েছি, আর ছেলেকেও যে স্নান করে দিয়েছি। ছেলে গেল, ও ওই যে নিয়ে গেল, আর মেয়ে গেল টিউশন। আর আমাদের দেখছো চোখে পড়লো ওই পেয়ারাগুলো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কতটা বড় পেয়ারাগুলো, আর অনেক ধরেছে গো, অনেক, পুরো মানে পাতার থেকে পেয়ারাটাই বেশি দেখাচ্ছে। আর এদিকে দেখো ছেলে তার নিয়ে বসে গেছে, ওকে চারদিকেই পাকামি করতে হয়। আর এই যে মা এখানে তাল ভাঙছে, আর আমার ছেলে ওই যে বসে আছে, ও আর বুঝতে পারছে না এগুলো কি, ও ওরকম করবে মা যেমন করছে। আর গ্রামে মনে হয় এই প্রথম আমাদেরই তাল ভাঙা হলো, কেউ এখনো মনে হচ্ছে তাল পায় না। আজ হবে তালের বড়া, আর রুটিও হবে মনে হচ্ছে। দেখো মা এদিকে তালগুলো মেরে নিচ্ছে, আর এই যে বড় মশাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর খাবার হয়েছে আজকে করলা আলু চচ্চড়ি, কুঁদরি ভাজা, শুশনি শাক ভাজা, ডাল, আর কিছু হয় না গো। এইদিকে দেখো বিকেলে চলে এলাম আটা মাখতে, বললাম না মনে হয় রুটি হবে, তো আটাটা তাড়াতাড়ি মেখে নিচ্ছি। আর আমাদের পেখমকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিবি রে, ও বললো হ্যাঁ কাকিমা দাও। দেখছো এই যে আটাটা মেখে দিচ্ছি, কেউ ধরে দিলে সুবিধা হয় গো, কিন্তু কাকে পাবে বলো আমাদের এখানে ধরে দেওয়ার মতন ক্যামেরা, তাই যতটা পারি নিজেই করার চেষ্টা করি। এইদিকে দেখো আমি আটাটা মেখে নিচ্ছি, আর ওইদিকে ছেলের খাবারও বসেছি আর জল গরম করতেও বসেছি। এইদিকে দেখো ছেলের ওই যে ঘরের তৈরি স্যালাডটা,
এটা করতে বসেছি। আর ওই পাশে ছেলেদের জলও ফুটছে ইন্ডাকশানে। আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আর মা বানাবে তালের বড়া। আর ওই যে নারকেল পুর দিয়ে তালের বড়া খেয়েছো কোনোদিন? যে পুর বড়া ওইটা মা বানাবে। আর এই যে আমার ছেলের ফরোয়া স্যারেলেক্সটা। আর ছেলে এখনো ঘুমোচ্ছে, উঠে যাবে এক্ষুনি। আর এই দেখো ছেলে আমার উঠে গেছে, কাঁদছিল, তাই একটু বারান্দাটা বাইরেটায় আর কি ঘোরাচ্ছিলাম। তো পেখম বলছে কাকিমা ভিডিও করে দেবো, দে একটু, দিয়ে ওকে দেখে হাসছে কত, ওর কাছেই থাকে গো আমার ছেলে। আর এদিকে দেখো ওই যে আমাদের পেখম রানী, ও আর আমার ছেলে নারকেল খাচ্ছে। বাবা চাইছে ছেলের কাছে, ও আমার ছেলে কিছুতেই দিবে না, ওরও ওইটা চায়। ও সবে পাকামি করতে হয়, যে যেটা খাবে তারও ওইটা চায়, ও কিছুতেই দিবে না। আর এদিকে দেখো ওই যে ঘরের স্যারেলেক্সটা তৈরি করেছিলাম, সেটা এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি। ওই নারকেল কিন্তু ছাড়ে না, ভাগের ভাগ ও কিছুতেই ছাড়বে না, ও খেয়ে নিচ্ছে। আর আজকে মেয়ে ঘুমোচ্ছে দুপুরবেলায়। আর এদিকে দেখছো আমি এসেছিলাম গাছে লেবু তুলতে, আর একটু হলেই পা দিয়ে দিতাম গো। আর এদিকে দেখছো এটা শাটনা বলে, তোমরা কি বলো আমায় বলবে। দেখছো কতটা বড়। আর এদিকে দেখো এই যে তালের বলেছিলাম পুর দিয়ে তালের বড়া, কতটা সুন্দর হয়েছে। এটা ভিতরে নারকেল পুর আছে, আর খেতেও জানো দুর্দান্ত হয়েছে। দাঁড়াও তোমাদেরকে আলাপ করে দিই আমাদের হাবু কাকার সাথে। পেটুক মানুষ কিন্তু অনেক। আর এরা জানো বা ওই উৎকল বাউন বলে ওইটা, ওদের ভাষায় একটু কথাটা বলি দাঁড়াও। আর এটা আমাদের হাবু কাকা, তোমরা গড়টা করো। ভালো না গো ওরকম করে, গড়টা করো আগে, বাবুন বটে, পুণ্য হবে। যাই হোক, ওদের বাসায় যতটা পারলাম বললাম। ঠিক আছে বন্ধুরা। আর এই দিকে দেখো আমি কেমন করে আমার মেয়েকে পড়াচ্ছি, পড়াতেই পারি না গো, অনেক কষ্ট হয়। এইদিকে ছেলেকেও দেখো মেয়েকেও দেখো, দেখতে হয় গো। ব্যাস এত দূরে, ভালো লাগলে আমার পাশে দেখো। আর যদি কোনো ভুল হয়ে থাকে নিজের হয়ে ক্ষমা করে দিও আমাকে।